আমার প্রিয় ভাইয়া আপুদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, কেউ টেনে টেনে দেখবেন না, সবাই ফুল ওয়াচ করে দিবেন, একটা করে কমেন্টস করে যাবেন, আমিও কমেন্টস দেখে সবার ভিডিও ইনশাল্লাহ ফুল ওয়াচ করে দিয়ে আসবো। এই তো দেখেন নাস্তাগুলি হচ্ছে ভাজানো হয়ে গেছে, অনেকটাই কিন্তু খাস্তা হয়েছে, দেখে বুঝতে পারছেন। দেখেন এটি কিন্তু বিকেল বেলা চায়ের সাথে অনেকটাই জমে যাবে। এরকম একটা নাস্তা যদি চায়ের সঙ্গে বিকেল বেলা থাকে আর কোন কিন্তু কিছুই প্রয়োজন হয় না, এতটাই লোভনীয় হয়েছিল একটা মাত্র কাঁচা আলু দিয়ে। অনেক মজার নাস্তা রেসিপি। হাই গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়ামস ব্লগ। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। আমি আজকে হচ্ছে এক পিস কাঁচা আলু দিয়ে হচ্ছে আমি আজকে একটা বিকেলের নাস্তা তৈরি করব, একটা খাস্তা নাস্তা। চলুন আমি নাস্তাটি কিভাবে তৈরি করি। এখন আমি আলু, পেঁয়াজ, রসুন সবগুলি এখন আমি ভালো করে গ্রেট করে নিব। এই তো দেখেন আমি এখানে সবগুলি কিন্তু গ্রেট করে নিয়েছি। এখানে আমি হচ্ছে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর 2 টেবিল চামচ আটা নিয়েছি, একটা ডিম নিয়েছি, আর এখানে সব ধরনের আমি গুঁড়া মশলা নিয়েছি, স্বাদ মতো লবণ নিয়েছি। এই তো একটা মিক্সিং বল নিলাম। এখন সবগুলি উপকরণ এখানে আমি মিক্স করে নিব। প্রথমে এখানে আমি আলুগুলি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, কাঁচামরিচগুলো ভালো করে আমি এখন একটু হলিয়ে নিচ্ছি। এখন এর মাঝে আমি মশলাগুলি দিয়ে দিচ্ছি। তারপরে সবগুলি ভালো করে আমি মেখে নিচ্ছি। এখন দিয়ে দিলাম আটা আর হচ্ছে কর্নফ্লাওয়ার। তারপরে ভালো করে সবগুলি একত্র করে নিচ্ছি। এই তো ডিম দিয়ে আমি ভালো করে সবগুলি উপকরণ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে কর্নফ্লাওয়ার দিলে কিন্তু অনেকটাই খাস্তা হয়, খেতে কিন্তু নাস্তাটা অনেকটাই মজা লাগে। অবশ্যই এখানে হচ্ছে কর্নফ্লাওয়ারটা দেওয়ার হচ্ছে চেষ্টা করবেন, আর যাদের কাছে কর্নফ্লাওয়ার নেই চালের গুঁড়িও দিতে পারেন। চালের গুঁড়ি দিলেও কিন্তু অনেকটাই খাস্তা হয়, মচমচে হয়। আবার এটি কিন্তু মেখে হচ্ছে সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে, রেখে দিতে হবে না, রেখে দিলে কিন্তু পানি বাইর হবে। এই তো মাখানো হয়ে গেছে, এখন আমি এটি ভেজে নেব। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পরিমাপ মতো তেল। এখন আমি এরকম গোল গোল করে শেপ করে দিয়ে দিচ্ছি। এই নাস্তাটি দেখতে যেমনটাই লোভনীয়, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত, অনেকটাই খাস্তা। এটি কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে, অনেক মজা করে খেয়ে নিবে, এতটাই লোভনীয় এই নাস্তাটি। এভাবে আমি সবগুলি দিয়ে দিব। এই নাস্তাটি কিন্তু ধীরে ধীরে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। এই নাস্তাটি যদি একবার ফ্যামিলি সবাইকে খাওয়াইতে পারেন, তারা কিন্তু বারবার রিকোয়েস্ট করবে, এতটাই লোভনীয় এই আলুর নাস্তাটি, অনেকটাই মচমচে ও খাস্তা। এটি হচ্ছে নাস্তাটি মিডিয়াম টু মিডিয়ামে রেখে হচ্ছে ধীরে ধীরে এপিট উপিট করে ভেজে নেবেন, তা না হলে কিন্তু ভিতরে কাঁচা থাকবে, উপরে কুক হয়ে যাবে। ধীরে সুস্থে এপিট উপিট করে ভালো করে ভেজে নিতে হবে। এত দূরে এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন বা এখনো লাইক দেন নাই, প্লিজ প্রিয় ভাইয়া আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আর আজকে আমার নাস্তা রেসিপিটি কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। আমার ভিডিওর কোনো এক অংশ যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। আর হচ্ছে আমার এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশেই থাকবেন। যারা এই কাজগুলি করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল।
আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়াই করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।